কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। টলিপাড়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরও জল্পনা বাড়ালেন দেব। প্রেস কনফারেন্সের পর এবার সোশ্যাল মিডিয়াতেও দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। দেব সরাসরি কিছু না বললেও তার পোস্টের ভাষা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি, শিল্পীদের সম্মান এবং কাজ হারানো নিয়ে তার ক্ষোভই এই পোস্টের মাধ্যমে উঠে এসেছে। ঘড়ির ছবি দিয়ে তিনি যেন বুঝিয়ে দিতে চাইছেন, ইয়োর টাইম স্টার্ট নাও। প্রেস মিটে তিনি আগেই ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার কথায়, একজন শিল্পীর মৃত্যু যেমন আমাদের বড় ক্ষতি, ঠিক তেমনই বহু শিল্পী আজ কাজ হারিয়ে বসে আছেন। সেই দায় কে নেবে? আর তারপরেই এই সোশ্যাল মিডিয়া পোস্ট। ফলে প্রশ্ন উঠছে, এটা কি চাপ বাড়ানোর কৌশল, নাকি বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত? একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি কে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে বুম্বাদা কী করবে, স্বরূপের সাথে কী কথা বলবে, সেটা তাদের ডিসিশন। ৭২ ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার কথাবার্তার প্রসঙ্গও উঠে এসেছে আজকের মিটিংয়ে। দেব জানিয়েছেন তিনি বুম্বাদার উপর বিশ্বাস রাখতে চান, তবে এই বিশ্বাসের প্রতিফলন বাস্তবেও দেখতে চান। সব মিলিয়ে দেবের এই সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। এখন গোটা ইন্ডাস্ট্রির নজর এই ৭২ ঘন্টার মধ্যে কী বড় পরিবর্তন আসে সেটাই দেখার।